কিছুদিন আগে গিয়েছিলাম আম্মুর বাসায়। ছাদে গিয়ে দেখে আম্মু কুমড়া শাক লাগিয়েছে। দেখেই তো আমার খুব ভালো লেগে গেল। কুমড়া শাক খেতে আমার অনেক ভালো লাগে, কিন্তু আমাদের এরিয়াটাতে কুমড়া শাক তেমন একটা পাওয়া যায় না। তা আম্মুর কাছে যখন দেখলাম কুমড়া শাক ধরেছে, তখন তো আম্মুকে বলেই বসেছি, জায়গা সম্পত্তি আমার চাই না, কিন্তু এই কুমড়া শাকগুলো কিন্তু আমার চাই। জাস্ট কিডিং। আম্মুর বাসায় সেদিন গিয়েছিলাম আবারও। আসার সময় দেখি যে একটা প্যাকেট বের করছে, বলছে যে বেশি তো আর হয়নি, তো যে কটা হয়েছে সবগুলো প্যাকেটে করে দিয়ে দিলাম। এই বড় জোর 4 থেকে 5টা ডাল হয়েছে, সেই সবগুলোই সে পেড়ে কেটে কুটে বেছে রেডি করে তারপরে দিয়ে দিয়েছে। এটা আসলে আম্মুর দ্বারাই সম্ভব। পৃথিবীতে এরকম একজন মানুষই আছে যে আপনাকে একদম রেডিমেড করে খাওয়াবে সবকিছু। রান্না করেই দিতে চেয়েছিল, কিন্তু আমি বলেছিলাম যে না থাক, আমি বাসায় গিয়ে রান্না করব। ফ্রিজে তো আর শাক বেশি দিন রাখা যায় না, গতকাল কিনেছিলাম, তাই আজকেই রান্না করে ফেলবো। আর সাথে রান্না করব শ্বশুর বাজার থেকে যেই মাছটা এনেছিল সেই মাছের কয়েক টুকরা। প্রায় অনেক দিন পরে আমি বড় মাছ ভুনা করে রান্না করব আজকে। বড় মাছগুলো দেখা যায় নর্মালি আমি ভুনা করি না, ওই ছোটখাটো বা পাবদা টাবদা এগুলোকে ভুনা করা হয়, কিন্তু এই রুই কাতলা টাইপের মাছগুলোকে দেখা যায় তরকারি রান্না করা হয় বেশি, যেমন ফুলকপি মূলা এইগুলো দিয়ে বেশি রান্না করি আমি। 4-5টা চিংড়ি মাছ ছিল ফ্রিজে, তাও আবার অনেক দিন আগে আনা, যেহেতু মাঝখানে দাওয়াত এখানে সেখানে যাওয়া হয়েছে, তো সময় সুযোগ করে আর রান্না করা হয়নি। আর চিংড়ি মাছটা যে কোনো শাকের সাথেই কিন্তু ভালো লাগে, তো আমি চিংড়ি মাছগুলো যেহেতু অনেকদিন আগে আনা হয়েছিল, মাথা টাথা ফেলে দিয়ে সবকিছু ফেলে দিয়ে শুধু মাঝখানে জায়গাটুকু রেখেছি, এটা দিয়েই শাকটাকে আজকে রান্না করে নিলাম। এতক্ষণে কি যে একটা সুন্দর গ্রান বেরিয়েছে, এটা আসলে সামনে না থাকলে বোঝানো যাবে না। এবারে মাছগুলোকে ভুনা করে নিব, আর এর জন্য পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি টমেটো দিয়ে। আর এখনকার টমেটোগুলো যে কি পরিমাণ ভালো, দেওয়ার সাথে সাথে একদম গলে যায়, আর যে কোনো খাবারই বা তরকারি সালাদ সবকিছুই খুবই মজা লাগে এখন। শীতকালের এটা সবচেয়ে বড় সুবিধা, মানুষ আপনার মনের মতো হোক আর না হোক, শাকসবজি খাবার দাবার একদম মনের মতো হয়ে যায়। আচ্ছা, মানুষ কি কখনো মনের মতো হয়, নাকি আমরা নিজেদের মনকে মানিয়ে নেই যে ওই মানুষটা আমার মনের মতো? কোনটা বলেন তো? নাকি মানিয়ে নিতে নিতে আমাদের মনের মতো কোনটা আমরা সেটাই বুঝতে পারি না? এই যে আমরা বলি তুমি আমার মনের মতো, এই পুরুষ আমার মনের মতো, ওই নারী আমার মনের মতো, আসলে কি কেউ কখনো মনের মতো হয়? যাই হোক, তেলের পিঠা বানাবো আজকে। লাস্ট 2বার তেলের পিঠা বানাতে গিয়ে একেবারে ফ্লপ, কারণ এবারের তেলের পিঠাগুলো আমার ফুলে পেঁপে উঠছে না, এটা নিয়ে আমার মনের মধ্যে অনেক কষ্ট। তো যেই দেখেছে যে আমার পিঠা বানানোর কাজ চলছে, সেই আমার জামাই বসে গেছে নারকেল কুড়াতে, কারণ নোয়াখাইলা মানুষরা গিয়ে তেলের পিঠা খায় নারকেল দিয়ে। অবশ্য ভালোই লাগে খেতে। আর আমার তেলের পিঠা তো এবারও হলো না, কি বলবো, আর লাভ শেপের হয়ে গিয়েছে, কোনোটা কালো জাম হয়ে গিয়েছে পুরে। ও বাইতা বয়ে মানহাকে দেখলেন না, সন্ধ্যার পর থেকে তার বাবা আসার পর থেকে সেইভাবেই চিপকায় থাকে, যা একটা অবস্থা করে, মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যাই আমি। সারাদিন পালি আমি, সন্ধ্যার পর থেকে আমাকে আর চিনে না, কি যে একটা অবস্থা। আরেকটা ইনফরমেশন দিয়ে দেই, প্যারাগনের উইংস গুলা ফালাই দিতে হয়েছে, এগুলো একদম বাজে, কেউ কিনবেন না। এটা আমার শ্বশুর বাবা পেয়েছে একটা ক্রেস্ট, তার 50 বছর হয়ে গিয়েছে, আগেই হয়ে গিয়েছে এই অফিসে। গতকালকে একটা প্রোগ্রামের মাধ্যমে এই ক্রেস্টটা দিয়েছে, সাথে একটা গিফটও দিয়েছে, একটা বিশাল বড় ডিনার সেট গিফট করেছে, সাথে টুকটাক আরো কিছু গিফট করেছে। তো ডিনার সেটটা এরকম অনেক সুন্দর। তো বাবা বলল সে তার এই গিফটটা সব ছেলে মেয়েদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে চায়, স্মৃতি হিসেবে সবার কাছেই যাতে এটা থাকে, সেই অনুযায়ী ডিস্ট্রিবিউট করা হলো। তো মানহা পছন্দ করেছে 6টা হাফ প্লেট। বড় রাইস ডিশটা এক্সট্রা ছিল, তাই এটা বাবার। তো যত্ন করে রেখে দিলাম আমার শাশুড়ির শোকেসের মধ্যে, যত্নেই থাকবে ইনশাল্লাহ। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।